নমস্কার, আমি শিল্পা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। আজকে ব্লগটা এখন শুরু করছি। এখন বাজে এখন 12:30 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখাই তোমাদের কি করছি। আজকের ব্লগে কি আছে। আজকে নতুন কিছু আছে। তো তার আগে সবাই বলি তোমরা কেমন আছো। সকল বন্ধুদের জানাই তোমরা ভালো আছো, আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো ভগবানের নাম নিয়ে শুরু করেছি আজকের ব্লগটা। তো এখানে গেছিলাম আমি আজকের বাজার করতে। আজকে হচ্ছে শনিবার মানে ছেলের স্কুল ছুটি, মানে আমার প্রচুর দায়িত্বের কাজ আছে। আমার প্রচুর বাড়িতে ছুটি থাকলে সেদিনকে অনেক কাজ। তো বাজার করে নিয়ে এসেছি। চালটা ঢেলে নিলাম। আর এই যে মশলাপাতি যা কিছু নিয়েছি এগুলো সব জায়গার মতো জায়গায় রেখে দেবো। কিছু সবজিও নিয়েছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব নিয়েছি, কারণ কালকে রবিবারে আর বাজারে যাব না। আর দেখো, বাজার থেকে এসে মনে হচ্ছে যেন আমি একদম ক্লান্ত হয়ে গেছি, একদম ক্লান্ত হয়ে বসে পড়েছি, আর পারছি না শরীরে, এরকম অবস্থা। এত বাইরে গরম, এত গরম। ছেলেকে তাও পড়তে দিয়ে তারপর আমি বাজারে গেছি, যেহেতু এত রোদ, ওকে কার কাছে রেখে যাব। তো তারপরে চলে এসেছি ঘরের কিছু কাজ করতে। মানে এই 3 দিন আমার স্কুল ছুটি আছে, 3 দিনে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। এখনও রয়েছে, করেও 3 দিন করেও আমি করতে পারিনি। আর কিছু ধোয়া বাসনপত্র ছিল, সেগুলো সব ধুয়ে নিলাম। কিছু গোটো কাটা ছিল, সেগুলো ধুয়ে নিলাম। নেওয়ার পরে তারপর মনে হলো যে আমার মাছটা আছে। তো আজকের মাছটা না, মানে দোকানদার কেটে দিতে সময় পাইনি, মানে এত তাড়াতাড়ি ছিল। তা নিয়ে চলে এসেছি। আমি এবার একটু কাটবো মাছটাকে বটিতে কেটে নিই। কী করব, উপায় নেই, কেটেই নিতে হবে। আর কি বলবো, আর এটা হচ্ছে শনিবারে ব্লগ। আর আমি শনিবারে, আজকের হচ্ছে কী বার, মঙ্গলবার। আমি এই দুদিন মানে এত কাজের চাপ ছিল না, আমি ব্লগটাকে মানে এডিট করতেই সময় পেয়েছিলাম না। তো আজকের এডিট করে দিলাম। তো মাছটা কাটা ধোয়া হয়ে গেছে। তারপরে আমি এসেছি ঘর মুছবো বলতে মানে এই সপ্তাহে একদিন তো, যে ছুটির দিনগুলো তো ভালো করে মুছতেই হয়। অন্যান্য দিন তো লাঠি দিয়ে একদম টেনে টেনে নিয়ে চলে যায়। আর আজকে একটু বসে আমি বললাম না, আমি একটু হাত দিয়ে ভালো করে এই উপরের বর্ডারগুলো এগুলো ভালো করে একটু মুছে নিই। তাই এগুলো আজকে একটু ভালো করে মুছে নিচ্ছি বসে। তো ঘরটা মুছে নিই। তো চলো, এইভাবে তোমরা কারা বসে বসে ঘর মোছো একটু জানাবে তো কমেন্টসে। আমি মাঝে মাঝেই মুছি এরকম ঘর বসে বসে, তবুও যেন না আমার বডিটা কমছে না। এটাই হচ্ছে দুঃখের বিষয়। তো যাই হোক, আমি একটু মুছে নিচ্ছি, যেহেতু আজকে ছুটি আছে বললামই তো। ছুটির দিনে প্রচুর কাজ। অনেকে বলে ছুটির দিন মানে ঘরে একটু বসে থাকা, শুয়ে থাকা। সেটা না। এই যে কাজ করে কাচাকুচি ছিল সব করে নিয়ে স্নান করে, এই যে স্নান করে আসলাম ফ্রেশ হয়ে। তাও এখনও আছে। ছাদে যাব, জামা কাপড়গুলো মেলবো। এই যে হাতে হ্যাঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছি। এবার চললাম ছাদে। তো চলো ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। প্রচুর কাচাও হয়েছে, কেচেছিও অনেক, কারণ ছুটি মানে কাচাও অনেক থাকে। এই যে সব মেলে দিলাম, আরও কেচে কুচে মেলে দিয়ে। আর এইগুলো ঘরে, যেহেতু বললাম না ঘরে কিছু কোটো কাটা ধুচ্ছি, তাই এগুলো একটু রোদে দিয়েছিলাম। বড়ি, পাঁপড়, এখানে জোয়ান আছে, মেথি আছে, আতপ চাল আছে, এইসবগুলো রোদে দিয়েছিলাম। বললাম এই ফাঁকে এগুলোকে তুলেও নিয়ে যাই, এগুলোর গরম হয়ে গেছে, এগুলোকে ঘরে নিয়ে যাই। তো ঘরে নিয়ে চলে এসেছি। তো এখন নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে, তারপরে মানে রেস্ট বলতে একটু শুয়েছিলাম। তো শুয়ে উঠে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আজকে রান্নাটা সন্ধ্যায় করে নিচ্ছি, কারণ ছেলের পড়া নেই, বাড়িতে আছে। তো দেখলাম দুপুরবেলায় ঘুমায়নি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো সেই জন্য তাড়াতাড়ি ভাবলাম রান্নাটা করে নিই। একটু মাছ, ওই যে কাতলা মাছ এনেছিলাম সকালে, তো ভাবলাম অল্প একটু নিয়ে রান্নাটা করে নিই। কাতলা মাছ করব, আর কিছু তরকারি আছে সকালবেলাকার। তো একটু কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর একটু ভেন্ডি ভাজবো, আর দুপুরের কিছু আছে সেটা দিয়ে হয়ে যাবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি।
ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। আর এবার মাছের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন এখানে মশলা দেখলে তো পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ আর গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব একসাথে একদম পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে মাছটাকে আর আলুটাকে, মাছটা যেহেতু ভালো করে ভেজে নিয়েছি আর আলুটাও ভালো করে মানে একদম বেশ কড়া করে ভাজা হয়ে গেছে আলুটা, তো সেই জন্য মাছ আর আলু একসাথেই দিয়ে দিলাম। দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর এটা বেশি সময় ফোটানো লাগবে না, অল্প একটু সময় ফুটিয়ে নিলেই নামিয়ে নেব। কারণ সব দেওয়া আছে, গরম মশলাও দেওয়া আছে নামানোর আগে বলে, ওটা সব দেওয়া আছে। আর এই পেঁপেটা পেকে গেছে, তো ওটাকে একটু ছাড়িয়ে রেখে দিই, দিয়ে খেয়ে নিলে হয়ে যাবে। আর এই যে সব রেডি হয়ে গেছে। তো চলো এবার রাতের রান্না কমপ্লিট। রাতের এগুলো বাসন ধোয়া মাজা করে আবার রাতে সব খাওয়া দাওয়া হবে। ডিনারের রাতে খাওয়ার জন্য সব রেডি হই। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টসে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ঠিক আছে, টাটা। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে একটা নেক্সট ব্লগে দেখা হবে খুব শীঘ্রই। টাটা।